তাহলে এই সনাতন ধর্ম তাহলে আগে ছিল না, বর্তমানে আছে, তাকে কি বলা হবে? কি বলা হবে? আগে ছিল না, বর্তমানে আছে, এখন আছে, তাহলে কি বলা হবে ওকে? কি বলেন, কি বলা হবে? নতুন, নবীন। আগে ছিল, বর্তমানে নাই, তাকে কি বলা হবে? পুরাতন। তাহলে এটা হচ্ছে চিরন্তন, আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। তাহলে এই ধর্মের প্রতিষ্ঠাতা কে? কৃষ্ণ। তার আগে তো রামচন্দ্র ছিল। রামচন্দ্র, তাহলে তার বাবা ছিল দশরথ, তার বাবা ছিল রঘু, তার বাবা ছিল দিলীপ, তার বাবা ছিল ইক্ষ্বাকু। তাহলে পরপর চলেই আসছে। তাহলে এই ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। যে সত্য আবিষ্কার করেছেন মহাপুরুষরা, মুনি ঋষিরা, সাধু সন্ন্যাসীরা, সেটা হচ্ছে সনাতন। আমাদের ধর্মের প্রথম সাধু সন্ন্যাসীরা তারা আবিষ্কার করে বললেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো মানুষের মধ্যেও আছে, পশুর মধ্যেও আছে। তাহলে মানুষের সঙ্গে পশুর তফাৎ কোথায় হলো? কোথায় বলেন? গরু, ছাগল, ভেড়া এরাও খাবার খায়, আমরা খাবার খাই নাকি? গরু, ছাগল, ভেড়া ঘুমোয়, আমরাও ঘুমাই। তা আমি কি ঝিম পাচ্ছি না? তাহলে গরু, ছাগল, ভেড়া তারা পেচ্ছাপ পায়খানা করে, আমরাও করি। গরু, ছাগল, ভেড়া তাদের বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও হয়। গরু, ছাগল, ভেড়াকে মারতে গেলে তারা পালাবার চেষ্টা করে, আমরা পালাই। যে বাংলাদেশে কেমন মারছে আর পালাচ্ছে। তাহলে এর মধ্যে তফাৎটা কি হলো? গরু, ছাগল, ভেড়ার সঙ্গে আমাদের তফাৎ কিসে হলো? ওটা ঘুরে দেয়, তাহলে হলো ধর্মেণ হীনা পশুভি সমানা। ধর্মহীন যদি মানুষ হয় তাহলে পশুর সমান। তাহলে এবারে যারা বলেন যে আমরা ধর্ম মানি না, আমাদের পশ্চিমবঙ্গে বড় বড় কান্দে লম্বা লম্বা ব্যাগ ঝুলা মানুষগুলা বলতে আমরা ধর্ম মানি না। আর ধর্ম না মানলে তো পশু হয়ে যাবে। ধর্ম মানি না বলে আমাদের জগতে দুটা জিনিস বিরাজ করছে, একটা ধর্ম আর একটা অধর্ম। এই দুটো কখনো মিল হবে না। ধর্ম কি বলছে? ধর্ম বলছে চুরি করো না, হিংসা করো না, মিথ্যা কথা বলো না, সৎভাবে জীবনযাপন করো, সংযমী হও। অধর্ম চুরি করো, মিথ্যা কথা বলো, সংযমী হবে না, মানুষের ক্ষতি সাধন করো, মানুষের অপকার করো, অধর্ম। তাহলে যে লোকটা এখন বলবে, আজ থেকে আপনি বলবেন যে তুমি তো ধর্ম মানো না, তাহলে অধর্ম মানো। আমাদের সাধু বাবা বলেছেন ধর্ম হচ্ছে সত্য কথা বলা, সৎ পথে থাকা, মানুষের উপকার করা, সংযম জীবনযাপন করা, এটাই হচ্ছে ধর্ম। তাহলে যারা বলে ধর্ম মানি না, তাদেরকে বলবেন তোমার বাড়িতে
তোমার মা আছে, তোমার স্ত্রী আছে, তোমার মেয়ে আছে, আর তুমি তো ধর্ম মানো না। তাহলে তোমার মার সঙ্গে তুমি যে ব্যবহার করবে, তোমার স্ত্রীর সঙ্গে সেই ব্যবহার করবে। তোমার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করবে, তোমার মেয়ের সঙ্গে সেই ব্যবহার করবে। তাহলে ধর্ম মানি না বলে তাদের কোন ধর্ম তুমি পালন করবে? পশু পাখিরে তাদের বাচ্চা হয় 2 বছর 3 বছর পর, কে মা কে বাবা কে ভাই বোন পশুদের মধ্যে থাকে? আর মানুষের মধ্যে সারা জীবন সে আমার মা, সে আমার বোন, সে আমার স্ত্রী, এই সম্পর্কটা সারা জীবন। এবং মৃত্যুর হয়ে গেলেও তাদের ছবি নিয়ে ধর্ম মানি না ওদেরকে বলবেন। তুমি কি মানবে এবার বলো? আমাদের মুনি ঋষিরা বলেছেন ধর্ম না মানলে পশুর সমান। তাহলে আমরা তো এখানে বসে আছি, সবাই তো আমরা মানুষ নাকি? আমাদের মুনি ঋষিরা বললেন না, সবাই আমরা মানুষ না। তাহলে কুকুর, শিয়াল, বাঘ, ভালুক এদের ঘরের যে পেটের বাচ্চাগুলো হবে, কুকুর, শিয়াল, বাঘ, ভালুক হয়ে হয়। কুকুরের পেটের বাচ্চা হয় তুই কুকুরের বাচ্চা, বিড়ালকে বলতে হবে না তুই বিড়ালের বাচ্চা, গরুকে বলতে হবে না তুই গরুর বাচ্চা। তো মানুষের বাচ্চাকে কি বলতে হবে? মানুষের বাচ্চাকে মানুষ হতে হয়। এই যে ক্লাসে যখন থাকতো, ওই যে ওই ছেলেটা দেখুন ওর ল্যাজ আছে পিছনে, কখনোই ও ঠিক থাকতে পারছে না। ক্লাসে আমাদের মাস্টারমশাইরা বলতেন, এই গরু, আমি তো গরু নই। এই হনুমান, আমি তো হনুমান নই, আমার তো ল্যাজ নাই। কিন্তু মাস্টারমশাই আমার বুদ্ধিবৃত্তির জন্য আমাকে গরু বলতো, আমার বুদ্ধিবৃত্তির জন্য আমাকে, চঞ্চলতার জন্য আমাকে হনুমান বলতে, বানর বলতো। তাহলে আমরা আকার আকৃতিতে দেখতে মানুষের মতো, কিন্তু আমাদের প্রবৃত্তি মানব পশুর মতো। তাহলে জগতে যত মারামারি, খুনোখুনি, সন্দেশখালী, আরজিকর কারা করেছেন? বাঘে, সিংহে, শিয়াল, কুকুর, মানুষ করেছে। তাহলে এই মানুষটাকে মানুষ হতে হবে। মানুষ হতে গেলে তাকে কতগুলো নীতি নিয়মের মধ্য দিয়ে আসতে হবে, আর সেই নীতি নিয়মটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। বুঝতে পারছেন তো? আর কি নীতি নিয়ম? আমাদের মনুর সংহিতাতে আছে অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎ প্রত্যং সমাসিকম পঞ্চক ধর্ম লক্ষণ। 10টা ধর্মের কথা আছে। ধৃতি, ক্ষমা, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যম, ক্রোধ, দশক